এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো পশ্চিমবঙ্গ সরকার স্টাফ সিলেকশন কমিশনের সাহায্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে। শূন্য পদ প্রায় 12,000। এই নিয়োগ প্রসঙ্গে কতগুলি প্রশ্ন উঠে আসে। সেটি হলো, আমরা কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একটি কথা ঘুরে বেড়াচ্ছে, সেটি হলো যে ওবিসি সংরক্ষণ মামলা চলার কারণে নাকি কোনো সরকারি পদে নিয়োগ করা হবে না। এই কথা কি সত্য? তা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। এই নিয়োগে কি ওবিসিদের সংরক্ষণ দেয়া হবে? আচ্ছা, যদি না দেওয়া হয় তাহলে ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিভাবে আবেদন করবে? সমস্ত কিছু যদি জানতে হয় তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন একটি সংবাদপত্রের অনুচ্ছেদের অংশ। এটি কর্মসংস্থান সংবাদপত্রের একটি অনুচ্ছেদের অংশ। তো চলুন আমরা দেখে নিই এখানে কি লেখা রয়েছে। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শিগগিরই। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার। 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তি যুক্ত নতুন চেয়ারপারসন যুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকার অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ ঘোষণা করা হবে না। অর্থাৎ এই নিয়োগে কোনো সংরক্ষণের ক্যাটাগরি থাকবে না। অর্থাৎ এসটিদের জন্য এতগুলি সিট, এসসিদের জন্য এতগুলি সিট, ওবিসিদের জন্য এতগুলি সিট, এইভাবে যে সংরক্ষণ করে আগে দেওয়া হতো, এই নিয়োগে কোনো সংরক্ষণ থাকবে না। সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরাই সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ সকল ক্যান্ডিডেটকেই জেনারেল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে হবে। স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। অর্থাৎ স্টাফ সিলেকশন স্কুল এবং মাদ্রাসার গ্রুপ সি গ্রুপ ডি পদ ছাড়া অন্যান্য যে রাজ্যের অফিসগুলি রয়েছে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবে, শুধুমাত্র স্কুল এবং মাদ্রাসা গ্রুপ সি গ্রুপ ডি পদ ছাড়া। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী লেটেস্ট আপডেটগুলি পেতে। ধন্যবাদ।